যুদ্ধবিধ্বস্ত গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়ার ঘটনা নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে। গত বছর মে মাস থেকে অন্তত 3টি বিশেষ ফ্লাইটে শত শত গাজাবাসীকে ইন্দোনেশিয়া ও দক্ষিণ আফ্রিকায় সরিয়ে নেওয়া হয়েছে। অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর এক অনুসন্ধানে বেরিয়ে এসেছে, এই ফ্লাইটের পেছনে রয়েছে ইসরায়েলি সংগঠন অ্যাডকান। সংগঠনটির প্রতিষ্ঠাতা গিলাদ আজ একজন কট্টরপন্থী বসতি স্থাপনকারী কর্মী, যিনি গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে দেওয়ার মার্কিন প্রস্তাবের ঘোর সমর্থক। রহস্যময় এই ফ্লাইটের কার্যক্রম আড়াল করতে আল মাজাদ নামক একটি সংগঠনের মাধ্যমে কাজ চালানো হয়, যারা নিজেদের মানবিক সংস্থা হিসেবে পরিচয় দেয়। কিন্তু এপি এর তদন্ত বলছে এটি ছিল ইসরায়েলি সংশ্লিষ্টতা লুকানোর একটি কৌশল মাত্র। পালিয়ে আসা ফিলিস্তিনিরা জানিয়েছেন, গাজার ভয়াবহ দুর্ভিক্ষ ও মৃত্যু ঝুঁকি থেকে বাঁচতে তারা এই সুযোগ গ্রহণ করেছেন। অনেকে জনপ্রতি $2,000 পর্যন্ত ব্যয় করেছেন। তারা জানতেন না যে এর নেপথ্যে কারা রয়েছে। দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী রোনাল্ড লামোলা এই ঘটনাকে ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের একটি পরিষ্কার এজেন্ডা হিসেবে অভিহিত করেছেন। এর প্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা ফিলিস্তিনিদের ভিসা অব্যাহতি সুবিধা বাতিল করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় বা সরকার এই বিষয়ে মন্তব্য না করলেও গাজা থেকে ফিলিস্তিনিদের প্রস্থানের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়। প্রশ্ন উঠেছে, গাজার ধ্বংসস্তূপ থেকে পালানোর এই সুযোগ কি আদৌ স্বেচ্ছামূলক, নাকি এটি গাজাকে জনশূন্য করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা? যুদ্ধের ভয়াবহতায় দিশেহারা সাধারণ মানুষ যখন বাঁচার শেষ অবলম্বন হিসেবে এই ফ্লাইটে চড়ছেন, তখন আন্তর্জাতিক সম্প্রদায় এই অপসারণের উদ্দেশ্য নিয়ে গভীর শঙ্কা প্রকাশ করেছে।